আপনি জানেন কি ভারতের এমন একটি মন্দির আছে যেখানে আজও বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র ডাকযোগে পাঠানো হয় ভগবান গণেশজির নামে। রাজস্থান, ঘন জঙ্গল ঘেরা ঐতিহাসিক রানথাম্ভর দুর্গ। এই দুর্গের ভেতরেই অবস্থিত এক অলৌকিক মন্দির, ত্রিনেত্র গণেশ মন্দির। এটাই ভারতের একমাত্র গণেশ মন্দির যেখানে গণেশজির তিনটি চোখ, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখার প্রতীক। এখানে আজও এক আশ্চর্য প্রথা চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ভারতের নানা প্রান্ত থেকে মানুষ নিজেদের বিয়ের প্রথম কার্ড ডাকযোগে পাঠান এই মন্দিরের ঠিকানায়। বিশ্বাস করা হয় গণেশজি স্বয়ং সেই বিয়েতে উপস্থিত থাকেন আর সমস্ত বাধা দূর করেন। কিন্তু প্রশ্ন হল, এই প্রথার সূচনা কেন, আর এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিবাহের সম্পর্কই বা কী? বিদর্ভ রাজ্যের রাজকন্যা দেবী রুক্মিণী, তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল শিশুপালের সঙ্গে। কিন্তু রুক্মিণীর হৃদয়ে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অসহায় রুক্মিণী তখন কি করলেন জানেন? তিনি একটি চিঠি লিখলেন শ্রীকৃষ্ণকে। সেই চিঠিতে তিনি অনুরোধ করলেন, হে কৃষ্ণ, আমাকে উদ্ধার করুন, আমাকে গ্রহণ করুন। এই চিঠিই ছিল ইতিহাসের প্রথম ভক্তির মাধ্যমে পাঠানো বিবাহের আহ্বান। শ্রীকৃষ্ণ সেই চিঠি পেয়েই রুক্মিণীকে হরণ করে তাকে বিবাহ করেন। লোকবিশ্বাস বলে, এই ঐশ্বরিক বিবাহে সব বাধা, যুদ্ধ ও ষড়যন্ত্র দূর হয়েছিল বিঘ্নহর্তা ভগবান গণেশের কৃপায়। এই কারণেই হিন্দু সমাজে বিশ্বাস জন্মায়, বিয়ের আগে যদি গণেশজিকে জানানো হয় তাহলে বিবাহ হয় রুক্মিণী কৃষ্ণের মতো পবিত্র ও সফল। এই বিশ্বাস থেকেই ত্রিনেত্র গণেশ মন্দিরে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র পাঠানোর প্রথা। আজও হাজার হাজার চিঠি পৌঁছায় সেই মন্দিরে, কারণ বিশ্বাস একটাই, যেখানে গণেশ আগে সেখানে বিবাহে বাধা নেই।